থেকেই জন্ম নেয় চারা গাছ। অনেকগুলো ধাপ পেরিয়ে চারা গাছ পরিণত হয় মহিরুহে। এই তো যাপিত জীবন। ফুলের মতো নবজাতক বড় হয় স্বমহিমায়। শিশুর বিচরণে মুখরিত হয় যান্ত্রিক পৃথিবী। সে একদিন পৃথিবীর ভার নেয়, অথবা পৃথিবী তাকে হারিয়ে যেতে দেয়। কালের চাকায় সময় পেরিয়ে যায়। পরিচর্যার তারতম্যই ঠিক করে চারাগাছের গন্তব্য। অগ্রজের ভালোবাসায় অনুজ এগিয়ে যায়, আর কেউ বা পিছিয়ে পড়ে কালের স্রোতে। প্রাচ্যের ভেনিস, নদীর শহর বরিশালে আলোর মশালবাহী শিশুরা আসবে ক্রমাগত। এখানে অনেক শিশুর জীবনযুদ্ধ চলে অবিরাম। বরিশালের অদূরে রসুলপুর চর, যেখানে শত শত সুবিধা বঞ্চিত আর পিছিয়ে পড়া শিশুর বসবাস। আমার বোনের বিয়ে সেদিনকে, তাই এই সবাই মিলে রং টং খেলছি, তাই ফুর্তি করে সবাই দিয়ে গোসল গোসল করতে নামছি। তাই আমি যদি টলা ধরছি, টলা দিয়ে আমার পা পাংখায় বাজবে, লঙ্গি এলে পরে লঙ্গি পেঁচাই ধরছে। এরপর আমি পা অনেকক্ষণ চেষ্টা করছি এই আনার লঙ্গি, কিন্তু পাইনি। এরপর পা কাটতে দেওয়ার পরে এবার আমি 2-3 জনে ডাক দিয়েছি। ডাক দেওয়ার পর হেরাইয়ে পাওয়াটা সারাইছে, সারাই ঠেলে এবার লয়ে গেছে, অল্প একটু সামনে করে বাজেননি। এবার মেডিকেল এসে মেডিকেল নিয়ে কাটছে, কাটার পর 2 মাস আসলাম। 2 মাস পর বাসায় এসেছি। সবাই খেলাধুলো করে, আমি করতে পারিনি। আমার মনে অনেক কষ্ট। আমার বান্ধবীর নাম সোনিয়া। স্কুল থেকে আসার পর ওরে আমি জিজ্ঞাসা করি, ওর বাসায় যাই, বাসায় যাই আমি ওরে জিজ্ঞাসা করি কি অবস্থা, তুই স্কুলে যাবি নাকি লেগে? ও বলতে আছে না আর স্কুলে পড়া যাবে না। আমি তুই কে পড়বি নাকি লেগে? কারণ না এখন স্কুলে পড়লে মায় বলছে আমারে ইতে দেবে, চাকরিতে দেবে। তারপর ওরে আমি বলছি কিসের চাকরিতে দেবে? তারপর বলতে আছে বলতে তারপর ও আমার বলছে যে আমার এখন একটা বিয়ে হবে। তো বিয়ে কি জিনিস ওইটা বোঝে না। তা বলে না আমি আমাদের কাছে এই জায়গায় ওই জায়গায় যায়, কিটা কি কইয়ে বয় মানুষের কথা অনুযায়ী, এজন্য সে বিয়ে টিয়া দেবে। আমি রসুলপুরের বিয়েও অনেক বাল্যবিবাহ আমি ঠেকাইছি, প্রায় 30 থেকে 29 থেকে 30টা পর্যন্ত আমি এরকম বাল্যবিবাহ ঠেকাইছি। আর এরকমের আমি শক্তি পেয়েছি এনসিটিভ থেকে। আমাদের মাদ্রাসায় কোনো সুযোগ সুবিধা নেই, জাতীয় সঙ্গীত শেখায় না, জাতীয় সঙ্গীত কোনো সময় শেখায় না, খেলাধুলা কোনো সময় করতে দেয় না, বের হতে দেয় না, রাতের খাবার বাসায় খেতে হয়, ওই জায়গা দিয়ে কোনো সুযোগ সুবিধা নেই খাবারের। হুজুরদের সব কাজ আমাদের হাতে করায়, বাইরে কোনো সময় বের হতে দেয় না। ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ একটি শিশু সংগঠন, যেখানে শিশুদের দ্বারা পরিচালিত এবং গঠিত 14 থেকে 18 বছরের শিশুরা এনসিটিএফ কাজ করে। এনসিটিএফ 11 জন কমিটি নিয়ে কাজ করে থাকে। এনসিটিএফ 64 জেলায় বিস্তৃত। প্রতিটা জেলায় আমরা শিশু একাডেমির সাথে এই এনসিটিএফ জড়িত আছি। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশু একাডেমির আওতায় এনসিটিএফ কাজ করে থাকে। 2003 সালে এনসিটিএফ শুরু হয় এবং বরিশালে 2006 সালে এর কার্যক্রম শুরু হয়। এনসিটিএফ শিশু বিবাহ, জন্ম নিবন্ধন, শিশু পাচার, শিক্ষা, শিশু বিবাহ, ইফতিজি এবং শিশুদের অধিকার রক্ষায় যাবতীয় কাজে আমরা সম্পৃক্তভাবে পর্যবেক্ষণ মনিটরিং এর সাথে কাজ করে আসছি। এনসিটিএফ এর জন্মলগ্ন থেকেই বাংলাদেশ শিশু একাডেমির সাথে
এনসিডিএফ একটা বড় ধরনের সম্পৃক্ততা আছে। বলা যায় এনসিডিএফ এর এই দীর্ঘ পথ চলার সাথে বাংলাদেশ শিশু একাডেমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কেন্দ্র থেকে একদম জেলা পর্যন্ত। বর্তমানে বাংলাদেশের শিশুদের শিশু অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে এবং এর মনিটরিং এর ক্ষেত্রে এনসিডিএফ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি শিশুদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব বিকাশের পথটি লুকায়িত আছে এবং এটি যখনই প্রস্ফুটিত হবে আমরা একটি নতুন প্রজন্মকে পাব, যে প্রজন্ম আদর্শভিত্তিকভাবে এই স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করতে পারবে। সুতরাং সে কারণেই এই নেতৃত্ব বিকাশের জায়গাটিতে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের একটি অনবদ্য ভূমিকা আছে। কারণ এটিতে শুধু তারা যে অধিকার সচেতন হচ্ছে তা নয়, বরং পিছিয়ে পড়া শিশুরা যারা অধিকার থেকে বঞ্চিত তাদের অধিকার বঞ্চনাকে থেকে মুক্ত করার জন্য এনসিডিএফ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি মনে করি দিন থেকে দিনে জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে চাইল্ড পার্লামেন্টের যে ভূমিকা, যে অনবদ্য ভূমিকা, সেটি আমরা সবাই জানি এবং এটির মধ্য দিয়েই আগামী দিনে নেতৃত্ব বিকাশের পথ সুগম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাকে শিশু অধিকার সম্পর্কে জানাইছেন এনসিডিএফ, আপনি জানেন তো? আপনি জানেন তো? শিশুদের কথা শিশুরাই বলে, রুখতে হবে বিচার, জানায় বোঝায় শিশুর অধিকার।